ওকে বন্ধুরা, আমি প্রণব এসে গেছি আপনাদের সামনে পুনরায় একটা ভিডিও নিয়ে, এবং আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণ প্রয়োজনীয়। সেই কারণে আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। আমি বলতে চাইছি, ঠিক এই সময় একটা সেশন শেষ, অর্থাৎ শীতের সেশন শেষ, এরপরে এসছে আমাদের সামনে গরম। এই গরমেও কিন্তু আকর্ষণীয় কিছু ফুল যা আমাদের নজর কাড়া হতে পারে। তো সেই ফুলের মধ্যে আমি প্রথম প্রায়োরিটি দিচ্ছি আজকে দুটি ফুল গাছকে, অর্থাৎ এই দুটো ফুল গাছ আমি আপনাদের সামনে লাগাবো। আপনারা টবে লাগান বা মাটিতে লাগান বা গ্রো ব্যাগে লাগান, যাতে খুশি লাগান। তো কিভাবে লাগাবো, তার মাটি কিভাবে করব, তার সঙ্গে কি দেব, কি খাবার দেব, কিভাবে রাখবো, এই সমস্ত সাবজেক্ট আমি আজকে শেয়ার করছি। তো প্রথম আমি দেখাবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরমের জিনিয়া, খুব আকর্ষণীয় ফুল, গরমের জিনিয়া। অর্থাৎ এই দেখুন চারা, গরমের জিনিয়ার চারা দেখালাম জিনিয়া। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুটবেকিয়া। এই দেখুন রুটবেকিয়ার চারা। রুটবেকিয়াও গরমের একটা খুব সুন্দর ফুল, কিছুটা টাইপ অফ সূর্যমুখী ফুলের মতো হয় রুটবেকিয়া। তো যারা গরমে লাগাতে চান এই মুহূর্তে আমার সঙ্গে লাগান। তো এখানে কিভাবে কি করবেন, যারা মাটির ভিডিও দেখে মাটি তৈরি করে রেখেছেন তাদের ক্ষেত্রে বলেই নিই, ওই মাটির সঙ্গে কেবলমাত্র ঘাসবালি মেশাবেন 10 ভাগ, আর গোবর খত মেশাবেন 10 ভাগ, আর তুষ মেশাবেন 10 ভাগ। এই তিনটে মিশিয়ে যারা মাটি আগে তৈরি করে রেখেছেন আমার মাটির ভিডিও অনুযায়ী এই মাটিতে মিশিয়ে গাছ লাগান। আর যারা এই মুহূর্তে মাটি নিয়ে গাছ লাগাবেন, অর্থাৎ গ্রাউন্ড সয়েল নিয়েছেন, শুকনো করা, গুঁড়ো করা, তাদের জন্য কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি মাপ, এখানে মাটি আছে, এটার মাথায় নেবেন না, আমি মাপটা বলছি। কি মাপে কি মেশাবেন। এক পাত্র, যে কোনো পাত্রের এক পাত্র, সেটা আপনার প্রয়োজন মতো টোটাল গাছ অনুযায়ী পাত্র নেবেন। সেই পাত্রের মাপ একটা করবেন, তারপরে এবার পট অনুযায়ী ভাগ করে নেবেন। তো সেই পাত্রের মাপে আমি বলছি, এক পাত্র নেবেন গ্রাউন্ড সয়েল। এর সঙ্গে কি নেবেন, এর সঙ্গে নেবেন হাফ পাত্র কাউডাঙ্ক। এক পাত্র গ্রাউন্ড সয়েল, তার সঙ্গে হাফ পাত্র কাউডাঙ্ক, অর্থাৎ গোবর খত যেটা, সেটা নেবেন। আর কি নেবেন, নেবেন হাফ পাত্র রিভার সেন্ট ঘাসবালি, হাফ পাত্র ঘাসবালি, এক পাত্র মাটি, হাফ পাত্র গোবর খত বা কাউডাঙ্ক বা ভার্মিকম্পোস্ট, আর হাফ পাত্র বালি। যে পাত্রে নেবেন একটা নির্দিষ্ট মাপের পাত্র নিয়ে এই মতো মাপগুলো নিয়ে মেশাবেন। এরপর কি করবেন, এরপর নেবেন হাফ পাত্র তুষ, ধানের খোলা, আগড়া নয়, রাইস মিলে তুষটা পাবেন, তুষ, এটাকে মেশাবেন। এই মেশানো পরে এর সঙ্গে আপনি আর কি মেশাবেন, এর সঙ্গে আপনি মেশাবেন প্রতি 5 ইঞ্চি পাত্রের মাপ যদি হয়, তাহলে পার 5 ইঞ্চি পাত্রের জন্য 5 গ্রাম বুন মিল পাউডার বা শিংকুচি গুঁড়োর পাউডার, মাত্র 5 গ্রাম। কার জন্য, 5 ইঞ্চি পাত্রের জন্য। এই 5 ইঞ্চি পাত্রের জন্য আপনি মেশাবেন ডিএপি, ড্রাই অ্যামোনিয়া ফসফেট। কতটা, 5 ইঞ্চি পাত্রের জন্য 1 গ্রাম, 1 গ্রাম ডিএপি ড্রাই অ্যামোনিয়া ফসফেট। আমি কিন্তু 5 ইঞ্চি পাত্রের মাপে বলছি রাসায়নিকটা।
আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। এরপর একসঙ্গে মাটিটাকে মিশিয়ে নিন ভালো করে। তাহলে কি কি মেশালেন মাটিতে? গ্রাউন্ড গার্ডেন সয়েল নিয়েছেন, তার সঙ্গে নিয়েছেন হাফ পাত্র বালি, তার সঙ্গে নিয়েছেন হাফ পাত্র গোবর খত বা ভার্মি কম্পোস্ট। এটা আপনার টোটাল মাটির হিসেবে নিয়েছেন। এরপরে 5 ইঞ্চি পটের মাপের মাটিতে যে রাসায়নিকটা ব্যবহার করতে হবে সেটা আমি বলেছি, যে আপনি দেবেন বুনমিল পাউডার 5 ইঞ্চি পটের জন্য 5 গ্রাম। আর কি দেবেন? আর দিচ্ছেন ড্রাই অ্যামোনিয়া ফসফেট অর্থাৎ ডিএপি, এটা দিচ্ছেন 5 ইঞ্চি পাত্রের জন্য 1 গ্রাম। মাটির মিশ্রণ হওয়ার পরে এরপর আপনার যে কাজ সেটা হচ্ছে, একটি পাত্র নিলেন, যেভাবে আপনারা ড্রেনেজ করেন অর্থাৎ পাত্রর ওপর খলমকুচি দেন, উল্টে পাত্রে ফুটোগুলো ঠিক রাখবেন, উল্টে খলমকুচি দিলেন। দেওয়ার পরে বালির রাবিশ কতটা দেবেন? 1 ইঞ্চি, 1 ইঞ্চি মোটা করে বালির রাবিশ দিয়ে দিন, বা মোটা বালি, তার সঙ্গে যে গ্রাভেলস ফ্যাভেলস মিশে আছে 1 ইঞ্চি বালির রাবিশ দেওয়ার পর পাত্রকে পাশে রাখুন। এরপরে এই ধরনের চারা প্রতিস্থাপন করার জন্য প্রথম পর্যায়ে ব্যবহার করুন 5 ইঞ্চি পট। গাছ যখন বড় হবে, ঝাড় হবে, তখন ট্রান্সফার করবেন 8 ইঞ্চি পটে। প্রথমেই 8 ইঞ্চি পটে লাগাবেন না। পাত্রে মাটি ভরে দিন। কতটা ভরবেন? প্রায় অর্ধেকের কাছাকাছি মাটি ভরলেন। এরপর আপনি এই ধরনের একটি চারা নিলেন। আমি এখানে 2 পিস চারা নিয়েছি। এই একটি চারা নিয়েছি, তার সঙ্গে একটি ছোট্ট চারা, 2টো চারা মাঝ বরাবর রাখলাম। এরপর মাটি ভরে দিন সাইড থেকে। চারা বেশি তলায় গেড়ে দেবেন না, চারা ওপর লেভেলেই থাকবে। প্রথমে একটু নড়বে চারাটা, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু চারাকে কখনো ভেতরে বেশি করে ঢুকিয়ে দেবেন না। এই হলো। এরপরের কাজ হচ্ছে জল দেওয়া, অর্থাৎ আমি একে বাইরে নিয়ে জলটা দিচ্ছি। সম্পূর্ণ জল দিয়ে একদম ভরে দেব, জল পুরো নিচু দিয়ে বেরিয়ে যাবে। এরপর একে 2 থেকে 3 দিন আপনি একটু ছায়রা জায়গায় রাখুন। তার কারণ হচ্ছে শেকড়টা দেখুন সম্পূর্ণভাবে ধোয়া, একদম এর মধ্যে কোনো রকম মাটি নেই, তাই শেকড়টাকে মাটির সঙ্গে ধরতে একটু সময় দিন। আর সেটা 72 ঘন্টাই যথেষ্ট। তাই 72 ঘন্টা আপনি একে ছায়রায় রাখুন। 72 ঘন্টার পর আপনি একে সম্পূর্ণ রোদের জায়গায় নিয়ে গিয়ে রাখবেন। খাবার কি দেবেন? গরমের যেগুলো সিজন ফুল, এদের জন্য সবচেয়ে ভালো খাবার হচ্ছে সর্ষের খোল। একে পচাবেন, গরম পড়েছে 3 থেকে 4 দিন, এর বেশি নয়। এই সর্ষের খোলটা পচানোর পর ওই সর্ষের খোলটাকে বেশি করে জলের সঙ্গে মেশান, একদম ফিকে কালার করুন। করার পর ওটা গাছের গোড়ায় দিন। আর তার সঙ্গে দেবেন 2-4 দানা, বেশি না, 2-4 দানা পার টবের জন্য, পার টব। দেখুন নিচে দিয়ে জল বেরিয়ে গেছে, দেখুন পুরো নিচে দিয়ে জল বেরিয়ে গেছে। আমি নিয়ে এলাম, গাছটা এই যে বসছে দেখুন, এই অবস্থায় থাকলো।
অবশ্যই এর আমি আপডেট পরবর্তী সময় দেখাবো। এটা এইভাবে থাকবে ছাইরায়, কতদিন থাকবে? 72 ঘন্টা। 72 ঘন্টা পরে একে আপনি নিয়ে যাবেন, রোদের জায়গায় রাখবেন। রোদের জায়গায় রাখার পর ঠিক আজ গাছ লাগালেন, এর ঠিক 15 দিন পর শুরু হবে গাছকে খাবার দেওয়া, এবং প্রতি 7 দিন অন্তর অন্তর খাবার দেবেন। খোল পচা জলের সঙ্গে 2-4 দানা 10-26-26 ছড়ালেন, আর 2-4 দানা ইউরিয়া, 2-4 দানা ইউরিয়া প্রতি 5 ইঞ্চি পাত্র বা 8 ইঞ্চি পাত্রের জন্য। বেশি পরিমাণে রাসায়নিক চার্জ করবেন না, টেম্পারেচার যথেষ্ট বেশি আছে, গাছ নিতে না পারলে গাছের পক্ষে সেটা হার্মফুল হবে। এইভাবে গাছটা কিছুটা বড় হোক, টবটা ভরে যাবে, আপনি এই টবটা থেকে বের করবেন, বের করে রিপটিং করবেন 8 ইঞ্চি পটে, এবং প্রচণ্ডভাবে ব্লুমিং হবে, প্রচণ্ড ফুল ফুটবে, গরমের ফুল, জল কম লাগবে, এবং ফুলের সৌন্দর্যতা, ফুলের লাস্টিং অনেক অনেক ভালো থাকবে। ওকে, তাহলে এইভাবে আপনারা গরমের যে সমস্ত ফুলের গাছ সেগুলো আজই করুন, এখনই করুন, আর দেরি করবেন না। সঠিক সময় আপনার হাত থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই গাছ ঠিকমতো রেডি না করতে পারলে ফুল ঠিকমতো হবে না। তাই অ্যাডভান্স গাছ বসান, সুন্দর করে গাছের যত্ন নিন, গাছ রেডি করুন, দেখুন ফুল আর এনজয় করুন। ওকে বন্ধুরা, এইভাবেই জিনিয়াও বসাবেন। আমি বসালাম আপনাদের সামনে প্রথম রুট বেকিয়া, ঠিক একই মাটি একই হিসেবে এইভাবেই লাগানো হবে জিনিয়া। ওকে, তাহলে আমি আর জিনিয়াটাকে দেখালাম না, কারণ টাইম ওয়েস্টেজ হবে। নমস্কার, আজকের মতো এখানেই এ পর্ব শেষ করলাম। দেখুন পরবর্তী ভিডিও কী আসছে, এবং খুব আকর্ষণীয় ভিডিও। একটু সময় দিয়ে ভিডিওগুলো মন দিয়ে দেখুন, এগুলো ভীষণ ইনফরমেটিভ ভিডিও। আর যদি ভালো লাগে তাহলে আর বলার কিছু নেই, লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি মনে হয় যে হ্যাঁ এখান থেকে আমরা কিছু পাই এবং যা আমাদের উপকারে লাগে বা ভালো হয়, তাহলে আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ইনফরমেশানগুলো আপনি খুব সহজেই আমার তরফ থেকে পেয়ে যাবেন। ওকে, চললাম, বাই বাই, ভালো থাকবেন।